ধীরে ধীরে পূব আকাশে আলোর রেখা দেখা যাচ্ছে। জঙ্গল, নদী, পাহাড় ক্রমশ চোখের সামনে ফুটে উঠছে আস্তে আস্তে। ডুয়ার্সের আনাচে কানাচে ঘুরতে ঘুরতে গতকাল রাতেই আমরা চলে এসেছিলাম মূর্তি নদীর ধারে। আপাতত আমাদের আস্তানা মূর্তি রিভার ক্যাম্পে। লালাভো আলোটা যত স্পষ্ট হচ্ছে ততই প্রকৃতির সুন্দর রূপটা আরও বেশি করে ফুটে উঠছে আমাদের সামনে। আজ এই সকালের মনোরম সূর্যোদয় দেখে হঠাৎ আমার গাইতে ইচ্ছে করলো, একটা হঠাৎ পাওয়া সকালবেলা, একটা নাম না জানা রাস্তা, একটা হঠাৎ পাওয়া সকালবেলা, একটা নাম না জানা রাস্তায়, আমি মনের ভেতরে পাই একটা গান খুঁজে পাই। একটা শীতের সকালে রোদ্দুর আমার সারা মুখে হাতে গায়ে, আমি হঠাৎ করে পাই একটা গান খুঁজে পাই। সমতলে এতদিনে নিশ্চয়ই গরম পড়ে গিয়েছে। এখানে গরমের কিন্তু লেশ মাত্র নেই, বরং এই কাক ভরে আবহাওয়াটা সত্যি অসাধারণ লাগছে। ভোরের আলোটা আরও একটু পরিষ্কার হয়ে আশেপাশের চরাচরকে আরও আলোকিত করে তুলেছে। চারিদিকে কুয়াশায় ঢেকে রয়েছে, খুব স্পষ্ট দেখা যাচ্ছে না। ঠিক মনে হচ্ছে যেন এইমাত্র কেউ যেন একটা ছবি এঁকে গেলেন। পাহাড় জঙ্গলের সৌন্দর্যের ভাগিদার অবশ্যই মূর্তি নদী। নুড়ি পাথরকে পাশ কাটিয়ে তীর তীর করে বয়ে চলেছে এই সুন্দরী নদী, অবিরাম, অবিশ্রান্ত। ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকানো, অমনি করে ফিরে তাকানো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো। সত্যি কথা বলতে কি, আমি মূর্তি সুন্দরীর সৌন্দর্যে আমি মুগ্ধ। কারণ আমি আজকে দিনের শুরুটা করলাম এই মূর্তিমান, স্বয়ং মূর্তিমান মূর্তি সুন্দরীর পাশে চায়ের কাপ হাতে। হ্যাঁ, আমি আজকে সকালটা যেখান থেকে শুরু করলাম, এই যে জায়গাটায় আছি, এই জায়গাটার পাশ দিয়েই, আমাদের হোটেলের পাশ দিয়ে বয়ে যাচ্ছে মূর্তি নদী, এবং অসাধারণ একটা সূর্যোদয়। যখন সকালবেলা জঙ্গলের মাঝখান থেকে যখন উঁকি মারছিল না, সত্যি কথা বলতে কি আমি ওর সাথে রিলেট করতে পারছিলাম যে যেন কোথায় ও আমার সাথে লুকোচুরি খেলছে, কিংবা আমি ওর সাথে। তাই আর দেরি না করে চায়ের কাপ হাতে চলে আসলাম নদীর পাশে, সুন্দরী সৌন্দর্যকে একবার উপলব্ধি করার জন্য। একটা নদী এঁকে বেঁকে গেছে, মিলে মিশে গেছে কুয়াশায়, একটা ছবি হঠাৎ ছেলেবেলা ফেলে আসা। দিনের আলো ফুটতে না ফুটতেই এলাকার বাসিন্দারা বেরিয়ে পড়েছে রুজি রুটির খোঁজে। ওদের বিরক্ত করা ঠিক হবে না। অনুমান করতে পারি, আমাদের যেমন কলকাতায় সকাল দেখে অবাক হই না, তেমনি ওদের কাছে এটা তো রোজ নামচার মধ্যেই ঢুকে পড়েছে। নতুন করে ওদের তাই আর হয়তো কোনো অনুভূতি নেই, কিংবা হয়তো আছে, প্রকাশ করার সুযোগ পায় না। সে যাই হোক,
কাল রাত থেকে আমার অপেক্ষা যে সার্থক হয়েছে তার বলার অপেক্ষা রাখে কি? পাহাড় থেকে নেমে এসে নুড়ি পাথর সঙ্গে নিয়ে বয়ে চলা মূর্তি নদীর প্রবাহ এখানে অনেকটাই কম। অনায়াসেই এই নদী পার হওয়া যায়। নদীর গতিপথ ধরে হেঁটে চলে যাওয়া যায় অনেকটা। এই নদীর জলেও ছোট ছোট মাছ রয়েছে, সেগুলিকে এখানকার স্থানীয় বাসিন্দারা ধরেন, তবে ছিপ ফেলে নয়। এখানে মাছ ধরা হয় স্থানীয় পদ্ধতিতে। গ্রামের দিকে যেভাবে ঘুনি পেতে মাছ ধরা হয়, এখানেও মাছ ধরা হয় ঠিক ওই রকমভাবেই। তবে এভাবে মাছ ধরাটা মোটেও সহজ কাজ নয়। জলে নেমেই তা বুঝলাম। এর জন্য বিশেষ একটা টেকনিক লাগে। তার উপর জলটা যা ঠান্ডা, মনে হচ্ছে যেন পাটা না কেটে নিয়ে চলে যায়। অথচ দেখুন এই বাচ্চাগুলো কেমন অবলীলায় জলের মধ্যে ঘুরছে। প্রকৃতির সৌন্দর্য মাধুর্য তো উপভোগ করলাম,